ইনসাইটসের উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনার বা বিশ্লেষণে সবাইকে ভীষণ রকম স্বাগত। আজ আমরা এমন 5টি প্রতিদিনের সুপারফুড নিয়ে কথা বলবো যেগুলো আক্ষরিক অর্থেই আমাদের ব্রেনের বয়স বাড়ার প্রক্রিয়াকে জাদুকরুভাবে ধীর করে দিতে পারে। ব্যাপারটা দারুণ। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, আমাদের মানব মস্তিষ্ক বা ব্রেন কিন্তু একটা হাই পারফরম্যান্স ইঞ্জিনের মতো। আর যে কোনো পাওয়ারফুল ইঞ্জিন ঠিকঠাক চলার জন্য যেমন একদম সঠিক ফুয়েল বা জ্বালানি দরকার, আমাদের ব্রেনের কর্মক্ষমতা ধরে রাখতেও ঠিক তেমনই রোজকার সঠিক পুষ্টি প্রয়োজন। এখন প্রশ্ন হলো, নির্দিষ্ট কিছু খাবার কি সত্যিই ব্রেনের এজিং বা বয়স কমানোর এই স্পেশাল কাজটা করতে পারে? আজকের এই জার্নিতে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে ব্রেনের দীর্ঘায়ুর সন্ধান, এরপর প্রয়োজনীয় ফ্যাট আর ভিটামিনস, তারপর মুড ঠিক রাখতে বীজের ভূমিকা, স্টিমুলেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা, এবং সবশেষে খাবার বনাম চিকিৎসা পদ্ধতি। শুধু একটা মুদিখানার লম্বা লিস্ট পড়ে শোনানো আমাদের উদ্দেশ্য নয়, বরং এই খাবারগুলো ঠিক কিভাবে আমাদের শরীরের ভেতরে গিয়ে ফিজিক্যালি কাজ করে সেটাই আমরা খুব দ্রুত এক্সপ্লোর করব। 1 নম্বর পর্ব, ব্রেনের দীর্ঘায়ুর সন্ধান। কলকাতার কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর পুয়ালি চৌধুরীর কাছে তার পেশেন্টরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করেন সেটা হলো, ব্রেন ইয়াং রাখতে আমাদের ঠিক কী খাওয়া উচিত। চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। আমাদের 2 নম্বর পর্ব, এসেনশিয়াল ফ্যাটস অ্যান্ড ভিটামিনস। এগুলো হলো আমাদের ব্রেইন ইঞ্জিনের একদম কাঠামোগত উপাদান। আর সবচেয়ে ভালো খবর হলো, এই বেসিক খাবারগুলো আমাদের রোজকার রুটিনেই খুব সহজে পাওয়া যায়। আর এটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে অতি পরিচিত দুটি খাবার আমাদের ব্রেনকে একদম সলিড রাখতে সাহায্য করে। একদিকে রয়েছে মাছ, যা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের এক দারুণ উৎস। একে আমরা ব্রেনের হার্ডওয়্যার বলতে পারি, যা ব্রেনের বয়স বাড়তে দেয় না। অন্যদিকে রোজকার ডায়েটে একটা ডিম থাকা মানেই ভিটামিন ডি, বি কমপ্লেক্স আর ফ্যাট সলিউবল ভিটামিন নিশ্চিত হওয়া, যা ব্রেনকে তরুণ রাখে। একটু ভেবে দেখলে দেখবেন, ইতালি বা জাপানের মতো ব্লু জোন কিংবা মেডিটেরেনিয়ান এলাকার মানুষজন কিন্তু অবিশ্বাস্য রকম দীর্ঘায়ু পান। তাদের ডায়েটের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়, মাছ তাদের রোজকার খাবারের একটা অত্যন্ত স্ট্রাকচারাল বা কাঠামোগত অংশ। আমাদের সাধারণ ডায়েটের তুলনায় এই লঞ্জিভিটি ডায়েট কিন্তু ব্রেনের বয়সকে আক্ষরিক অর্থেই অনেকটা ধীর করে দেয়। এবার আসি 3 নম্বর পর্বে, মুড বা মেজাজ স্থিতিশীল রাখতে বীজের ভূমিকা। ইঞ্জিন শুধু শক্ত কাঠামো হলেই তো চলে না, ভেতরে সঠিক ফ্লুইড বা তরলও লাগে, যাতে সেটা ওভারহিট না হয়ে স্মুথলি চলতে পারে। ব্রেনের ক্ষেত্রেও ঠিক তাই, এর দরকার কিছু রাসায়নিক মেসেঞ্জার। এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আখরোট বা ওয়ালনাটের গঠনটা একবার খেয়াল করুন। এটা দেখতে একদম আমাদের ব্রেনের মতো, তাই না? আর এই ওয়ালনাট ব্রেনকে রক্ষা করতে, মানে এজিং ঠেকাতে ম্যাজিকের মতো কাজ করে। এর পাশাপাশি আছে কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস, যা ভাইটাল সব মাইক্রোনিউট্রিয়েন্টসে ঠাসা। এই বীজগুলোর উপকারিতা নিয়ে কিন্তু এখন মেডিকেল সায়েন্সে প্রচুর এক্সাইটিং রিসার্চ চলছে। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা তৈরি হয় এবং কাজ করে। এই বায়োলজিক্যাল পাইপলাইনটাকে যদি একটু সহজ করে বলি, এই বাদাম আর বীজগুলো হলো ট্রিপ্টোফ্যানের এক চমৎকার ন্যাচারাল সোর্স। আমাদের শরীর এই উপাদানগুলো কাজে লাগিয়ে সেরোটোনিন এবং ডোপামিনের মতো অত্যন্ত জরুরি সব মুড স্ট্যাবিলাইজিং কেমিক্যাল তৈরি করে। মানে মেজাজ ফুরফুরে রাখতে এরা একদম চ্যাম্পিয়ন। 4 নম্বর পর্ব, স্টিমুলেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা। এতক্ষণ ফুয়েল আর ফ্লুইড নিয়ে কথা হলো, এবার দরকার ইঞ্জিনের স্পার্ক আর রাস্ট প্রোটেকশন, মানে যাতে জং না ধরে তার ব্যবস্থা করা। আমাদের ব্রেনের ইঞ্জিনকেও শক্তি আর সুরক্ষা দেওয়ার জন্য দুটো দারুণ মজাদার খাবার রয়েছে। প্রথমটি হলো আমাদের অনেকেরই দিন শুরুর সঙ্গী, কফি। কফিতে থাকা রিচ ক্যাফেইন প্রাকৃতিকভাবেই ব্রেনের জন্য একটা অসাধারণ মর্নিং স্টিমুলেন্ট বা স্পার্ক হিসেবে কাজ করে। সকালে ঘুম থেকে ব্রেনকে জাগিয়ে তোলা এবং সারাদিনের কাজের জন্য পিক এনার্জি বা একদম ফোকাস থাকার অ্যালার্টনেস পুরোটাই কিন্তু এই কফি থেকে পাওয়া যায়। তাহলে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এই 70% নম্বরটি। ডার্ক চকলেটের নাম শুনলেই তো মন ভালো হয়ে যায়, কিন্তু ব্রেন এবং গাট হেলথ বা পেটের স্বাস্থ্যের আসল উপকার পেতে হলে চকলেটে অন্তত 70% হাই কোকো কন্টেন্ট থাকতেই হবে। সাধারণ মিষ্টি চকলেটে কিন্তু এই ম্যাজিকটা একদমই কাজ করবে না। সঠিক ডার্ক চকলেটের ভেতরে থাকে পলিফেনলস, ফ্লাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্টসের মতো খুব পাওয়ারফুল কিছু সায়েন্টিফিক কম্পাউন্ড। এগুলো আমাদের ব্রেনের অত্যন্ত সেন্সিটিভ কোষগুলোকে দীর্ঘমেয়াদে পাহারা দেয় এবং বাইরের নানা ক্ষতিকর প্রভাব থেকে একটা শক্ত ডিফেন্স বা প্রতিরক্ষা তৈরি করে। এখানে একটা সায়েন্টিফিক টার্ম বোঝা ভীষণ দরকার, অক্সিডেটিভ স্ট্রেস। দৈনন্দিন নানা শারীরিক আর পরিবেশগত চাপের কারণে আমাদের শরীরের কোষগুলোতে যে ঘর্ষণ বা ক্ষয় হয়, তাকেই অক্সিডেটিভ স্ট্রেস বলে।
এটাকে ব্রেনের ভেতরের জং ধরা বা রাস্ট বলা যেতে পারে। ডার্ক চকলেটের অ্যান্টিঅক্সিডেন্টস হলো সেই যোদ্ধা যারা এই ভেতরের জংয়ের বিরুদ্ধে লড়াই করে ব্রেনকে কগনিটিভ ড্যামেজের হাত থেকে একদম বাঁচিয়ে রাখে। 5 নম্বর এবং শেষ পর্ব, খাবার বনাম চিকিৎসা। এই পর্যায়ে আমাদের একটু সিরিয়াস হতে হবে, কারণ ডক্টর চৌধুরীর রিসার্চ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল মেডিকেল বিষয় আমাদের জানা প্রয়োজন। ডক্টর চৌধুরীর এই কথাটা একদম হুবহু কোট করা দরকার। তিনি বলেছেন, যদি কারোর ভেতরে আগে থেকেই কোনো মেন্টাল হেলথ ইস্যু বা মানসিক স্বাস্থ্যের সমস্যা থেকে থাকে, তবে শুধুমাত্র খাবার খেয়ে তা সারানো সম্ভব নয়। একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া তখন একান্ত প্রয়োজন। বিষয়টা একদম পরিষ্কার, খাবার আমাদের ব্রেনের স্ট্রাকচার ভালো রাখতে দারুণ সাপোর্ট দেয় ঠিকই, কিন্তু তা কখনোই প্রয়োজনীয় সাইকিয়াট্রিক মেডিসিন বা থেরাপির বিকল্প হতে পারে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার মূল কথা হল, আমাদের ট্রু লঞ্জিভিটি বা দীর্ঘায়ু ধরে রাখার জন্য শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটাই হল ব্রেন। ব্রেনের বয়স বাড়ার প্রক্রিয়াকে স্লো করতে পারলেই আমাদের ওভারঅল ফিজিক্যাল লঞ্জিভিটি নিশ্চিত হবে। আর ডক্টর চৌধুরীর পরামর্শ অনুযায়ী ভালো গাট হেলথের পাশাপাশি এই সুপারফুডগুলোকে রোজকার জীবনে যুক্ত করাটা একেবারে ক্রুশিয়াল। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের শরীরের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনটিকে সচল রাখতে আজ আমরা ঠিক কোন জ্বালানিটি বেছে নেব? আমাদের প্রতিদিনের ছোট ছোট খাদ্যাভ্যাসের পরিবর্তনই পরে ব্রেনকে দীর্ঘদিন তরুণ রাখতে। আসুন সঠিক ফিউল বেছে নেওয়ার মাধ্যমে আজ থেকেই আমাদের সবচেয়ে দামি ইঞ্জিনটার যত্ন নেওয়া শুরু করি।